আজকে বানিয়েছিলাম একটু সবজি পরোটা। সবজি তো আমি পরোটা। এখানে নিয়ে নিয়েছি প্রথমে বিট, এই যে গাজর, আলু, আলু, বিনস, বিনস, মটরশুঁটি মটরশুঁটির আর ফুলকপি। ফুলকপি এই সবজিগুলোকে এগুলোকে ভালো করে স্টিম দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম একটু নরম হয়ে বেশি গেছে। স্টিম দেবেন এবার এগুলো যাতে আমি ভালোভাবে ভালো করে স্ম্যাশটা হয়। স্ম্যাশ করে নেব। তো ভালো করে আমি যাতে এগুলোকে আগে স্ম্যাশ করে নেব। সবজিগুলো ভালো চেষ্টা করে করবেন একদম যেন মাখাটা ডেলা না ঠিকঠাকভাবে থাকে। পুরটা হয়ে ডেলা যায়। থাকলে তার সাথে অ্যাড করব পরোটাটা কিছু বেলার সময় ফেটে মশলা। যেতে পারে। এখানে আমি এবার নিয়েছি ২ নিয়েছি প্যাকেট আমি মতো ম্যাগি ম্যাগি মশলা, মশলা, আমচুর চাট পাউডার, মশলা, চিনি, পরিমাণ মতো চিনি, ভাজা ভাজা মশলা, মশলা, নুন নুন আর আর আধখানা আধখানা পাতিলেবু। লেবু। পাতিলেবুটা পাতিলেবুটা দেবেন, দিলে বেশ এতে টেস্ট টেস্টটা হয়। ভালো হয়। আর দেবো কিছু আর নিয়েছি একটু ধনেপাতা। ধনেপাতা। এবার এবার এই ভালো করে মশলাগুলো মেখে এতে রাখা মেশাবো। তো সবজিটার দেখতেই মধ্যে পাচ্ছেন আমার আমি পুরটার জন্য মানে সবজিগুলোকে আমি সমস্ত খুব ভালো করে মশলাগুলো স্ম্যাশ দিয়ে দেবো। করে দেখুন কি নিয়েছি। সুন্দরভাবে স্ম্যাশ এবার হয়ে দিয়ে গেছে। দেবো এবার সব মশলাগুলো এর মধ্যে। মশলাটা আমি অ্যাড করে দেবো আমি পাতিলেবুটা বাদে। পাতিলেবুটাকে সরিয়ে আগে সব সমস্ত মশলা মশলাটাই দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। পুরটার শেষে মধ্যে পাতিলেবুটা অ্যাড করবো। ঢেলে দেবো। এই যে যা যা মশলা নিয়েছিলাম সব সবটা দিয়ে এটাতে দিলাম ঢেলে দিলাম। মশলা। এবার মশলাটা দিয়ে খুব এবার এটাকে ভালোভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে চটকে নেবো যাতে মেখে নেবো। মানে সব এই যে সব মশলাটা মশলা ভালোভাবে আমি মাখানো মিশিয়ে হয়ে যায়। নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এটা এবার মশলাটা আমি মেখে দিয়ে দেবো রাখলে বেশ সবটা পাতিলেবুটা। মজবে আর কি জিনিসটা। পাতিলেবুটা আরো দিলে হবে টেস্ট হয়, পুরটা মানে তত নুন বেশি। মিষ্টি টক সব এবার ব্যালেন্সটা দিয়ে দেবো আধখানা ওই সমান হয়। পাতিলেবুর রসটা। পাতিলেবুর রসটা ভালো দিলে করে একটা নিচে চিপে টক ঝাল মিষ্টি আমি ব্যাপারটা পাতিলেবুটা থাকে। দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাতিলেবুটা পাতিলেবুটা স্কিপও দিয়ে করতে পারেন। আবার ভালো আমি করে চাট মেখে নেবো মশলাও দিয়েছি। আপনারা চাট মশলার পুরটাকে। সাথে একটু আমচুর পাউডার দিতে পারেন যদি ভাবেন পাতিলেবুটা দেবেন না। তবে পাতিলেবুটাতে টেস্টটা বেশি হয়। পাতিলেবুটা দিয়ে আবার মেখে নিলাম। এবার এর সাথে অ্যাড করে দেবো ধনেপাতাটা। ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, শীত কারণ এখন প্রায় ধনেপাতা দিলে শেষের তার দিকে, একটা আলাদাই শেষই বলতে টেস্ট হয় গেলে। যে কোনো তো রান্নাতে। শীতকালের শেষে এরকম সমস্ত সবজি নিয়ে, সবজি 12 ধনেপাতাটা মাসই দিয়ে এবার পাওয়া যায় ভালো এই করে সবজিগুলো, কিন্তু শীতকালে এই পুরটাকে সবজিগুলোর মেখে একটা যাতে সব আলাদাই মশলাটা টেস্ট। একদম ঠিকঠাকভাবে পুরটার ভালো সাথে করে মেখে অ্যাডজাস্ট হয়ে নিয়েছি। যায়। মেখে পুরটাকে নিয়ে এবার পুরটা চাপা দিয়ে চেষ্টা করবেন খানিকক্ষণ কিছুক্ষণ আমি রেখে দেওয়ার। রেখে দেবো। এই যে কারণ দেখুন আমার সব নুন, মিক্স হয়ে গেছে। সমস্ত চাপা দিয়ে মশলা, রেখে দিলে কি হবে, চিনিটা, নুন লেবুটা চিনি দিয়ে যা ভালো যা করে মশলা জিনিসটা দিয়েছি এর মজলে মধ্যে আপনার সেটা পুরের টেস্টটা পুরটাতে পাল্টে ভালোভাবে যাবে। স্প্রেড আমি হয়ে এটা যাবে, ভালো করে মেখে টেস্টটা প্রায় ৮ ভালো হবে। ঘন্টা থেকে ১ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি এবার ময়দাটা আমি এখানে মেখে নিয়ে নেব। নিয়েছি ময়দা। ময়দা নিয়ে ময়দাতে নিয়েছি। নুন দিয়েছি। আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী আর আমি আপনারা নেবেন। ময়দাটা মাখার জন্য আর এখানে আমি একটু গরম জল করে নিয়েছিলাম। নিয়েছি। আমি আর আমি ময়দাটা গরম জলেই জলে মাখাটাই ময়দাটা প্রেফার মাখতে করি। প্রেফার করি। আর নুন এখানে আমি দিয়ে দিয়েছি ময়ানে ইউজ ময়দায়। করেছিলাম এবার দিয়ে দেবো ঘি। ঘি। এই ঘিটা আমার বাড়িতে বানানো। আমি ময়ানটা আপনারা ঘিয়েরই চাইলে দিয়েছি। তেল দিয়েও মাখতে পারেন। তাতে করে আমার আমার এই মনে হয় ঘিটা ছিল পরোটার বাড়ির টেস্ট আরও তৈরি, কেন ভালো হবে। এটাতে টেস্ট আরও বেটার হয় আমার মনে হয়। আর ঘি ময়দাটা সবসময় এবার যে কোনো ভালো করে জিনিসে আমি ঠেসে ঠেসে বাড়ির তৈরি দিতে মেখে প্রেফার চাপা করি। দিয়ে কিছুক্ষণ রাখবো। এই যে ময়দাটা আমার যে কোনো মাখা হয়ে পরোটা লুচি গেছে। করার সময় ময়দা মেখে একটু ভালো রেখে করে দিলে ঠেসে দেখবেন, সে চেষ্টা যতটা করবেন মানে নরম করে বেশিক্ষণও যদি মাখতে না পারবেন রাখতে পারেন অন্তত সেইভাবেই 10 মেখে থেকে নেবেন। 15 মিনিট রেখে দেয়া। দিয়ে ময়দাটাকেও ময়দাটা যতটা কিছুক্ষণ সফট হয়, রেখে দেবেন। মানে কারণ যে কোনো খেতেও ভালো কিছুর হয়, ক্ষেত্রে করার পরোটায় পরও বানান তুলতুলে লুচি হয়। বানান আর ময়দা তার মেখে রেখে ময়দাটা দিলে যখন সেই এমনিও পুর ময়দার ভরবেন তখনও স্ট্রাকচারটাই দেখবেন যে অন্যরকম হয়ে সেটা যায়। কতটা নর্মালের নরম থেকে একদম। কতটা সফট। এই যে আমি ভালো করে একটু এবার উপর থেকে আমি আবার ঘি হাত কড়াইয়ে বুলিয়ে তেল রেখে দিলাম। দিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটাকে তেলটা গরম ভালো করে হচ্ছে। গরম করে কড়াইয়ের গোটা গায়ে বুলিয়ে নেব, ভালো করে গোটা কড়াইয়ের যাতে গায়ে গায়ে তেলটা লেগে না যায়। লাগিয়ে নিলাম যাতে পুরটা গায়ে লেগে না যায়। এবার এই তেলটাতে আমি তেলটা একটু গরম হয়ে গ্রেট গেছে। করে এবার আমি রাখা তেলের মধ্যে একটু আদা দিয়ে দিলাম। সামান্য আদা গ্রেট করে নিয়েছি, সেই আদা গ্রেট করাটা দিয়ে দেবো। দিয়ে আদাটা ভালোভাবে আদাটাকে একটু তেলে কষে ভালোভাবে নেবো কষে নেব। যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়।
এটাতে আপনারা আদাটা দিলে চাইলে এর গ্রেট টেস্টটা করা কিন্তু আদাটা পুরো চেঞ্জ পুড়েতেও হয়ে দিয়ে যায়। কষতে পারেন, আপনারা চাইলে তাতেও এটা অসুবিধা স্কিপও নেই। করতে পারেন আমি এটা আদাটা, তেলে শুধু দিলাম তেলেই ফ্রাই যাতে করতে পারেন, স্মেলটা কিন্তু আদাতে ভালো হয়। টেস্টটা খুব ভালো হয়। এই যে আদাটা হয়ে গেছে আমার, এবার আমি পুরটা ঢেলে দেবো। এবার পুরটা দিয়ে দিলাম। এখানে পুরটা আমি আর দিয়ে পুরেতে প্রায় আলাদা মিনিট করে কিছু 5 নুন মিষ্টি মতো অ্যাড করব না, ভালোভাবে আমি কারণ আগেই আমার সব কষবো। দিয়ে পুরটা রেডি করাই ছিল। শুধু তেলেতে আদাটার সাথে ভালো করে পুরটাকে কষে নেব। আদাটার সাথে ভালো করে, আর হ্যাঁ আমি একটু লঙ্কা কুচি অ্যাড করেছিলাম। লঙ্কা কষে কুচিটা নিলে দিলে মানে কষে টেস্টটা নিলে আরও টেস্ট, ভালো যে কোনো হবে। পুরি পরোটা করার সময় যদি একটু তেলে নেড়ে চেড়ে নেন না, তার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এই যে আমার হয়ে গেছে, দেখুন কালারটাও দেখতে পাচ্ছেন দেখুন একদম আমার চেঞ্জ কষা হয়ে হয়ে গেছে, গেছে, মশলার স্ট্রাকচারটাও টেক্সচারটাও চেঞ্জ পাল্টে গেছে, হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে এবার আমি এগুলোকে প্রথমে ছোট কিরাম ছোট ছিল করে মশলাটা যখন মশলা দিয়ে বলের নিয়ে আকারে মেখেছিলাম, আর এখন গড়ে নেব। পুরটা দেখুন। এবার এই যে পুর পুরটা ভরার কিরম জন্য ছোট আমি ছোট এগুলোকে বলের আকারে আমি করে বলের আকার নিয়েছি, দিয়ে নিয়েছি ছোট ছোট, যতগুলো যাতে হবে আমার সেরকম লেচিতে অনুযায়ী ভরতে করে নিয়েছি। সুবিধা হয়। আর এখানে ময়দাটা থেকে এদিকে লেচিও এরকম রেডি, করে ময়দা। লেচিগুলো কেটে নিয়েছি। এবার এটাতে আমি পুর ভরবো। ময়দাটার মধ্যে পুরটা ভরবো। ময়দাটাকে প্রথমে একদম একটু খাল মতো বাটির মতো করে নেব। যেমন সিঙ্গারার পুর ভরে ওইভাবে ভরবেন। পুরটা একটু বেশি দেবেন পুরটা ভরে যাতে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দেবো। মুখটাকে বন্ধ করে দিয়েছি। এভাবে টিপে টিপে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করবেন, যাতে চেষ্টা হয় যে মানে ভেতরে পুরটা ফেটে না বেরিয়ে যায়। দেখুন মুখটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিলাম। সবগুলোতেই আমার মোটামুটি পুর ভরা হয়ে গেছে। এবার বেলবো। ভালোভাবে না আগে হাত দিয়ে স্প্রেড করে নেবেন, কারণ ভেতরে পুরটা আছে তো দেখবেন হবে অনেকটা স্প্রেড হবে। তারপর আস্তে আস্তে যেরাম বেলে সেরমভাবে বেলে নেবেন। খুব পাতলা করতে যাবেন না, তাহলে পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। এই যে আমি এবার চাটুতে দিয়ে দিয়েছি। প্রথমটা হাই ফ্লেমে একটু সেঁকে নেব, তারপর তেল দিয়ে যখন করব সেটা ফ্লেমটাকে একটু কমিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আর কি সেঁকে নেব। হালকা হাতে ভালোভাবে সেঁকে নেবেন। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে। তেল দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে, একদম গোল। যত ফুলবে জানবেন যে জিনিসটা একদম পারফেক্ট হয়েছে। পরোটা রেডি। যদি ভাল লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ওয়াচ করার জন্য থ্যাংক